হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেস্টি ফুডওয়ালা, দ্য টেস্ট অফ টাং। অনেক দিন ধরে তো রেস্টুরেন্ট বা হোটেলে খাবার খেয়ে আসছেন, একবার নিজে ট্রাই করে দেখুন না। হট গার্লিক চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। 100 গ্রাম পনিরকে হালকা কিউব কাট করতে হবে। দুটো পেঁয়াজ হালকা করে কিউব কেটে নিতে হবে। 80 থেকে 100 গ্রামের একটা ক্যাপসিকাম নিয়ে ডায়মন্ড কাটিং করতে হবে। একটা গোটা গাজর মোটামুটি 200 গ্রাম, সেটাকে জুলিয়ান কাট করতে হবে। আমি এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য 50 গ্রাম বিনস নিয়েছি, সেটাকেও স্লাইসভাবে কাটতে হবে। কাটা হয়ে গেছে, যত স্লাইস কাটতে পারবেন তত ভালো। একটা গোটা রসুন নিয়ে মোটামুটি ফাইন চপ করতে হবে একদম। এবার দেখে নেওয়া যাক আমাদের মিক্সড ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন বানাতে কী কী লাগছে। গাজর, বিনস, কিশমিশ, লবঙ্গ, এলাচ, দারচিনি একসাথে আছে, কাজু, রসুন, দুটো ডিম, আর এখানে প্রন চিংড়ি কয়েকটা রয়েছে, পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনির। আর আমরা এখানে নিয়েছি মোটামুটি 250 গ্রাম চিকেন। আর যেটা আমাদের প্রয়োজন মাস্টার অয়েল আর দেশি ঘি। আমি এখানে রাইস বয়েলটা আগের থেকে করে রেখেছিলাম, সেটা আমি দেখাচ্ছি না, কারণ রাইস বয়েল আশা করি সবাই জানে। এটা মোটামুটি 70% কুক করে রাখতে হবে, 60 থেকে 70, হালকা অয়েল এবং হালকা নুন দিয়ে। ইন্ডাকশানে বানালে 1000 থেকে 1200-র মধ্যে টেম্পারেচার রাখতে হবে, আর যদি গ্যাসে বানাচ্ছেন তাহলে ফ্লেমটা কমিয়ে রাখবেন, না হলে কিন্তু খাবারটা জ্বলে যাবে। জায়গাটা একটু গরম হয়ে আসলে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর একটু বাটার দিয়ে দেবো। বাটার গলে যখন তেলের সাথে মিক্স করে যাবে, পুরো জায়গাটার মধ্যে লাগিয়ে দেবেন। তারপর কিশমিশ দেবেন, অল্প করে একটু কাজু দেবেন, তারপর হালকা নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন ফ্রাই করে নামিয়ে নেবেন। ওই তেলটার মধ্যে আবার পনির দেবেন, হালকা গোল্ডেন ব্রাউন ফ্রাই করে সেটাও নামিয়ে নেবেন। পনিরটা ফ্রাই হয়ে গেলে ওই তেলটার মধ্যে একের পর এক ভেজিটেবলগুলো ফ্রাই করতে হবে, যেমন গাজর, বিনস হালকা ফ্রাই করে নামিয়ে নিতে হবে। তারপর ওই একই তেলের মধ্যে অল্প একটু সর্ষের তেল অ্যাড করে চিংড়ি মাছগুলো ভাজতে হবে। সর্ষের তেলে চিংড়ি মাছ ভাজলে আলাদা একটা স্মেল পাওয়া যায়, খুব সুন্দর। একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিতে হবে। চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে ওটার মধ্যেই ডিমটা ফ্রাই করে নিতে হবে। আমি এখানে 4টা ডিম ইউজ করছি, আপনারা যটা খুশি ইউজ করতে পারেন। খুন্তিটাকে কন্টিনিউ নাড়ানাড়ি করে ডিম ভুর্জি বা ডিম ভুজিয়ার মতো বানিয়ে নিতে হবে। তারপর জায়গাটা ভালো পরিষ্কার করে আবার সাদা তেল দিতে হবে, অল্প একটু ঘি দিতে হবে, আর চাইলে অল্প বাটার দিতে পারেন। কয়েকটা লবঙ্গ, এলাচ এবং দারচিনি ভেঙে দিয়ে দিতে হবে। তারপর ভেজে রাখা সব জিনিস এক এক করে দিতে হবে, যেমন ডিমের ভুর্জিয়া, গাজর, বিনস আর যে রাইসটা বয়েল করা ছিল সেটা। একটু আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, বেশি খুন্তি নাড়াবেন না, খুন্তি নাড়লে চালগুলো ভেঙে যাবে। তারপর অল্প করে চিনি ছড়িয়ে দিন, যেমন আপনি মিষ্টি পছন্দ করেন সেরকম। এখানে চাইলে আপনি মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন চিনিটা। তারপর একটু আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, কারণ চিনি দেওয়ার পর চালগুলো ভেঙে যায় এবং প্যানটা লেগে যায়। অল্প একটু নুন ছড়িয়ে হালকাভাবে নাড়াচাড়া করবেন। সবশেষে ভেজে রাখা চিংড়ি মাছ, কাজু কিশমিশ এবং যে পনির রাখা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এটা আগে দিইনি, তার কারণ হচ্ছে আগে দিলে হয়তো এগুলো ভেঙে যেত, সেজন্য লাস্টকালে দিয়ে ওটা হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এবার শুরু করা যাক হট গার্লিক চিকেন। এর জন্য প্রয়োজন একটু সর্ষের তেল। ফাইন চপ করা রসুনগুলো হালকা ব্রাউনভাবে ভেজে নেব। তারপর আস্তে আস্তে পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভাজার সময় যদি অল্প করে নুন দিয়ে দিই তাহলে পরে আর দিতেও হবে না, আর আমার লাগবেও না। নুনটা অল্প দিয়ে দিলাম, তারপর ক্যাপসিকাম দিলাম, তারপর হালকা নাড়াচাড়া করলাম।
তারপর চেরি টমেটো আপনি ইউজ করতে পারেন, নাও করতে পারেন। সব কিছু হালকা সতে হয়ে গেলে 4টা লঙ্কা ছুঁড়ে মেরে হালকা নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, কারণ মাংসটা না হলে ভালো করে সেদ্ধ হবে না। 10 মিনিট পর দেখবেন মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, না হলে আরও 5 মিনিট করতে পারেন। তারপর এক এক করে সস ইউজ করব, এখানে টমেটো কেচাপ, তারপর দেবো রেড চিলি, তারপর দেবো গ্রিন চিলি, তারপর অল্প একটু সয়া সস এবং অল্প একটু ভিনিগার। কিছুক্ষণ নাড়াচাড়া করে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দেবো। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেবো, যদি বাচ্চারা খায় তাহলে একটু কম দেবেন, রেড চিলি রয়েছে, অনেক ঝাল হয়ে যাবে না হলে। হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু সসটা কমিয়ে নিতে হবে। দেখতে হবে যে যেন না লেগে যায়, কারণ সস রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু লেগে যায় এটা। বাড়িতে একবার মিক্সড ফ্রাইড রাইস আর এইরকম হট গার্লিক চিকেন বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।